বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ আপনার ভবিষ্যৎ সফলতার চাবিকাঠি। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনের সফলতা হঠাৎ করে এসে পড়ে না। এটি ধাপে ধাপে গড়ে ওঠে চিন্তা, সিদ্ধান্ত, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের ভিতের উপর। অনেকেই ভাবে মেধা, অর্থ, সুযোগ বা পরিচিতিই সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু বাস্তবতা হল, যাদের হাতে এই সব কিছু ছিল, তারাও সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের অভাবে মাঝপথে হারিয়ে গেছে। আমার অনেকেই খুব সাধারণ অবস্থা থেকে উঠে এসেছে শুধু এই দুই গুণের কারণে। সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ, এই দুটি গুণ যেন একে অপরের পরিপূরক। একটি আপনাকে কষ্ট সহ্য করতে শেখায়, আরেকটি আপনাকে ভুল পথে পা বাড়াতে বাধা দেয়। এই দুই গুণ একসাথে থাকলেই মানুষ দীর্ঘমেয়াদে সফল হয়। ১. সহনশীলতা কি এবং কেন এটি অপরিহার্য? সহনশীলতা মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। জীবনে এমন সময় আসে যখন পরিশ্রমের ফল পাওয়া যায় না, বারবার ব্যর্থ হতে হয়, মানুষ আপনাকে অবমূল্যায়ন করে, পরিস্থিতি আপনার বিপক্ষে যায়। এই সময়েই সহনশীলতা আপনার আসল পরিচয় প্রকাশ করে। যে মানুষ একটু কষ্ট পেলেই হাল ছেড়ে দেয়, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। আর যে মানুষ কষ্টের মধ্যেও নিজের অবস্থান ধরে রাখে, সময়ই একদিন তার পক্ষে কথা বলে। সহনশীলতা আপনাকে শেখায় অপেক্ষা করতে, নিজেকে সময় দিতে, পরিস্থিতির সঙ্গে লড়াই না করে পরিস্থিতিকে কাজে লাগাতে। ২. আত্মনিয়ন্ত্রণ, নিজের উপর সবচেয়ে বড় কর্তৃত্ব। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগ, রাগ, লোভ, ভয় ও তাড়নাকে নিয়ন্ত্রণে রাখা। আজকের দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি ব্যর্থ হয় এই জায়গাতেই। আমরা জানি কোন কাজটি আমাদের ক্ষতি করবে, কোন অভ্যেসটি আমাদের পিছিয়ে দিচ্ছে, কোন সিদ্ধান্তটি ভবিষ্যৎ নষ্ট করতে পারে। তারপরও আমরা সেই কাজই করি, কারণ আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাই। আত্মনিয়ন্ত্রণ ছাড়া মানুষ নিজের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। আত্মনিয়ন্ত্রণ আপনাকে সাহায্য করে ক্ষণিকের আনন্দ ত্যাগ করতে, দীর্ঘমেয়াদী লাভের দিকে তাকাতে, আবেগ নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে। ৩. কেন বেশিরভাগ মানুষ মাঝপথে থেমে যায়? অনেক মানুষ ভালোভাবে শুরু করে কিন্তু শেষ করতে পারে না। এর মূল কারণ দুটি: সহনশীলতার অভাব, আত্মনিয়ন্ত্রণের দুর্বলতা। যখন ফল দেরিতে আসে, তারা ধৈর্য হারায়। যখন প্রলোভন আসে, তারা নিয়ন্ত্রণ হারায়। ফলাফল, লক্ষ্য বদলে যায়, মনোযোগ নষ্ট হয়, আত্মবিশ্বাস ভেঙে পড়ে। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। ৪. সহনশীলতা আপনাকে ভিতর থেকে শক্ত করে। সহনশীল মানুষ পরিস্থিতির দাস হয় না, পরিস্থিতিই ধীরে ধীরে তার কাছে হার মানে। কষ্ট মানুষকে দুইভাবে বদলায়, কেউ ভেঙে পড়ে, কেউ আরও শক্ত হয়। যে কষ্ট সহ্য করতে শেখে, সে সহজে হতাশ হয় না, সাময়িক ব্যর্থতাকে চূড়ান্ত পরাজয় মনে করে না, নিজের ওপর বিশ্বাস হারায় না। সহনশীলতা আপনাকে এমন এক মানসিক শক্তি দেয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আপনাকে অটল করে তোলে। ৫. আত্মনিয়ন্ত্রণ ছাড়া প্রতিভাও মূল্যহীন। অনেক প্রতিভাবান মানুষ ব্যর্থ হয় শুধু আত্মনিয়ন্ত্রণের অভাবে। সময়ের নিয়ন্ত্রণ নেই, রাগের নিয়ন্ত্রণ নেই, লোভের নিয়ন্ত্রণ নেই, অভ্যাসের নিয়ন্ত্রণ নেই। ফলে তারা নিজেরাই নিজের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। আত্মনিয়ন্ত্রণ শেখায় কখন থামতে হবে, কখন না বলতে হবে, কখন নিজের ইচ্ছাকে দমন করতে হবে। যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দুনিয়ার যে কোনো পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করতে পারে। ৬. সফল মানুষদের জীবনে এই দুই গুণের বাস্তব প্রতিফলন। সফল মানুষদের জীবন লক্ষ্য করলে দেখা যায় তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, সাময়িক ক্ষতির ভয় পায় না, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ধীরে এগোয়, আবেগ দিয়ে নয় চিন্তা দিয়ে জীবন চালায়। তারা জানে আজ একটু কষ্ট মানে কাল বড় স্বস্তি। এই কারণেই তারা সময়ের পরীক্ষায় টিকে যায়। ৭. ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ।
ইসলামে এই দুই গুণের গুরুত্ব অপরিসীম। ধৈর্য, সবর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় গুণ। নফসের ওপর নিয়ন্ত্রণ আত্মশুদ্ধির মূল ভিত্তি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হাদিস স্পষ্ট করে দেয় আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি। ৮. কিভাবে এই দুই গুণ নিজের মধ্যে গড়ে তুলবেন? ১. তাড়াহুড়ো বন্ধ করুন। সবকিছু একদিনে পাওয়ার চিন্তা ছাড়ুন। ২. নিজের সীমা মেনে নিন। আপনি মানুষ, ফেরেশতা নন। ৩. ছোট ছোট নিয়ন্ত্রণের অভ্যাস করুন। সময় মতো ঘুম, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা, অযথা রাগ না করা। কষ্টকে শিক্ষক বানান। প্রতিটি কষ্ট আপনাকে কিছু শেখাতে এসেছে। ৯. মনে রাখবেন, এই পথ সহজ নয়, কিন্তু ফল নিশ্চিত। সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের পথ ধীর, নীরব, নিঃসঙ্গ, কিন্তু এই পথই আপনাকে এমন জায়গায় পৌঁছায় যেখানে ভিড় নেই, কারণ সবাই সেখানে পৌঁছতে পারে না। প্রিয় বন্ধু, আপনি যদি সত্যিই আপনার ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে বাইরে নয়, ভেতরে কাজ শুরু করুন। সহনশীলতা আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচাবে, আর আত্মনিয়ন্ত্রণ আপনাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করবে। মনে রাখবেন, সময় সব কিছুর উত্তর দেয়, কিন্তু সময়ের কাছে টিকে থাকতে হলে ধৈর্য লাগে, আর নিজেকে ঠিক রাখতে হলে আত্মনিয়ন্ত্রণ লাগে। এই দুই গুণই আপনার ভবিষ্যৎ সফলতার প্রকৃত চাবিকাঠি। সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ নীরব শক্তি, যা আপনাকে ভেতর থেকে অদম্য করে তোলে। প্রথম পর্বে আমরা বুঝেছি, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ শুধু ভালো গুণ নয়, বরং সফলতার ভিত্তি। এই দ্বিতীয় পর্বে আমরা জানব, এই গুণগুলো কিভাবে মানুষের চরিত্র গঠন করে, সিদ্ধান্তকে পরিশুদ্ধ করে এবং ভবিষ্যৎকে নিরাপদ করে তোলে। অনেক মানুষ ভাবে সফলতা মানে বাহ্যিক অর্জন, টাকা, পদ, পরিচিতি। কিন্তু প্রকৃত সফলতা শুরু হয় ভেতর থেকে। ভেতর যদি দুর্বল হয়, বাইরে যাই থাকুক না কেন, একদিন সব ভেঙে পড়ে। ১. কেন আল্লাহ কিছু মানুষকে ধীরে এগোতে দেন? জীবনে অনেক সময় আমরা দেখি, একজন খুব পরিশ্রম করছে কিন্তু ফল পাচ্ছে না, আরেকজন কম চেষ্টা করেও এগিয়ে যাচ্ছে। এতে অনেকের মনে প্রশ্ন আসে যে আমার সাথেই কেন এমন হচ্ছে। এর একটি গভীর রহস্য আছে। অনেক সময় ধীর গতি আসলে শাস্তি নয়, বরং প্রস্তুতি। যে মানুষ সহনশীল, সে ধীর গতিকে অপমান মনে করে না, অপেক্ষাকে দুর্বলতা ভাবে না, দেরিকে ব্যর্থতা মনে করে না, বরং সে বোঝে এই সময়টা তাকে ভিতর থেকে গড়ে তোলার জন্য। যদি ভিতর শক্ত না হয়, দ্রুত পাওয়া সাফল্য মানুষকে অহংকারী করে তোলে, আর অহংকারী পতনের সবচেয়ে বড় কারণ। ২. আত্মনিয়ন্ত্রণ না থাকলে সিদ্ধান্তই হয়ে ওঠে শত্রু। মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হয় ভুল সিদ্ধান্ত থেকে, আর ভুল সিদ্ধান্তের মূল কারণ আবেগ। রাগের মাথায় বলা কথা, লোভের বশে নেওয়া পথ, হঠাৎ আবেগে করা সম্পর্ক, তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত, এসবের পেছনে একটি জিনিসই কাজ করে: আত্মনিয়ন্ত্রণের অভাব। আত্মনিয়ন্ত্রণ মানুষকে থামতে শেখায়। থামতে পারা মানেই ভেবে নেওয়ার সুযোগ। যে মানুষ সিদ্ধান্তের আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারে, যা পরে হাজার চেষ্টা করেও ঠিক করা যায় না। ৩. সহনশীল মানুষ কেন একদিন অন্যদের ছাড়িয়ে যায়? সহনশীল মানুষ প্রথমে পিছিয়ে থাকে, এটাই বাস্তবতা। কারণ সে তাড়াহুড়ো করে না, শর্টকাট নেয় না, অন্যায় পথে যায় না। কিন্তু সময়ের সাথে সাথে সে এগিয়ে যায়, কারণ তার ভিত শক্ত, তার মানসিকতা পরিপক্ক, তার লক্ষ্য পরিষ্কার। অন্যরা যখন ক্লান্ত হয়ে পড়ে, সে তখনও হাঁটতে থাকে। এই হাঁটতে থাকাই একদিন তাকে গন্তব্যে পৌঁছে দেয়। ৪. আত্মনিয়ন্ত্রণ আপনাকে ভিড় থেকে আলাদা করে। আজকের দুনিয়ায় অধিকাংশ মানুষ যা ইচ্ছে তাই বলে, যা মনে আসে তাই করে, যা দেখছে তাই চায়। ফলে তারা ভিড়ের অংশ হয়ে যায়। কিন্তু যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, সে সব কথা বলে না, সব জায়গায় যায় না, সব প্রলোভনে সাড়া দেয় না।
এই না বলাই তাকে আলাদা করে তোলে। মনে রাখবেন, সব দরজা আপনার জন্য নয়, সব সুযোগ আপনার জন্য নয়, সব আনন্দ আপনার জন্য নয়। এটা বুঝতে পারাই আত্মনিয়ন্ত্রণের পরিপক্কতা। 5. সম্পর্ক ও কর্মজীবনে এই দুই গুণের প্রভাব। সম্পর্কের ক্ষেত্রে সহনশীল মানুষ সহজে সম্পর্ক ভাঙে না। আত্মনিয়ন্ত্রিত মানুষ অযথা কথা দিয়ে আঘাত করে না, ফলে তার সম্পর্ক টিকে যায়। কর্মজীবনে সহনশীল মানুষ চাপ সামলাতে পারে। আত্মনিয়ন্ত্রিত মানুষ দায়িত্বহীন হয় না, ফলে সে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। বিশ্বাসযোগ্য মানুষই একদিন নেতৃত্ব পায়। 6. নফসের বিরুদ্ধে যুদ্ধ সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে ফলপ্রসূ। ইসলামে বলা হয় সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। নফস চায় আরাম, সহজ পথ, তৎক্ষণাৎ আনন্দ। কিন্তু আত্মনিয়ন্ত্রণ বলে এখন নয়, পরে। এই পরেই ভবিষ্যৎ তৈরি করে। যে মানুষ আজ নিজেকে কষ্ট দিতে পারে সে কাল কষ্ট থেকে মুক্তি পায়, আর যে মানুষ আজ নিজেকে ছাড় দেয় সে কাল আফসোসে পড়ে। সহনশীলতা না থাকলে মানুষ অভিযোগে ডুবে যায়। অসহনশীল মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়। ফলে তার শক্তি নষ্ট হয় অভিযোগে। সহনশীল মানুষ অভিযোগ কম করে, কাজ বেশি করে। এই কারণেই তার অগ্রগতি ধীর হলেও স্থায়ী হয়। বাস্তব জীবনে সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ গড়ার কৌশল। 1. প্রতিক্রিয়া দেওয়ার আগে থামুন। সব কথার উত্তর দিতে নেই। 2. অল্প অল্প কষ্ট নেওয়ার অভ্যাস করুন। আরাম কমালে শক্তি বাড়ে। 3. নিজের সাথে নিজের চুক্তি করুন। আমি আবেগে সিদ্ধান্ত নেব না। 4. নিয়মিত আত্মসমালোচনা করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি ঠিক করছি তো? এই পথ কেন সবার জন্যে নয়? এই পথ ধৈর্যের, সংযমের, নীরব সাধনার। এই পথে বাহবা নেই, এই পথে দ্রুত সাফল্য নেই, এই পথে একাকিত্ব আছে। এই কারণেই সবাই এই পথে হাঁটে না, কিন্তু যারা হাঁটে তারাই ইতিহাসে জায়গা করে নেয়। অতএব প্রিয় বন্ধু, আপনি যদি এখন কষ্টে থাকেন, দেরিতে ফল পান, একা মনে হয়, তাহলে হতাশ হবেন না। খুব সম্ভবত আপনি সেই পথে আছেন যেখানে সবাই আসে না। সহনশীলতা আপনাকে সময় দেবে, আত্মনিয়ন্ত্রণ আপনাকে সঠিক রাখবে। এই দুই গুণ একসাথে থাকলে আপনার সফলতা শুধু আসবেই না, তা হবে স্থায়ী, সম্মানজনক ও বরকতময়। সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ, যখন আল্লাহ নীরবে আপনাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলছেন। জীবনে এমন একটি সময় আসে যখন মানুষ সবকিছু ঠিকঠাক করার পরও এগোতে পারে না। দরজা বন্ধ থাকে, চেষ্টা ফল দেয় না, মন ক্লান্ত হয়ে পড়ে। এই সময়ই অধিকাংশ মানুষ ভেঙে যায়। কিন্তু কিছু মানুষ এই সময়টাকেই নিজের সবচেয়ে বড় বিনিয়োগ বানায়। পার্থক্যটা গড়ে নেয় সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ। এই পর্বে আমরা বুঝব কেন এই নীরব সময়টাই ভবিষ্যতের ভিত্তি, আর কেন এই ধাপ অতিক্রম করতে না পারলে সাফল্য টেকসই হয় না। 1. নীরব প্রস্তুতির সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ অনেক সময় মানুষকে আলোচনার কেন্দ্র থেকে সরিয়ে নেন। কেউ আপনার কাজ দেখছে না, কেউ প্রশংসা করছে না, কেউ বুঝছেও না আপনি কি করতে যাচ্ছেন। এটা অবহেলা নয়, এটা নির্বাচন। এই সময়েই অহংকার ভাঙে, নিয়ত পরিষ্কার হয়, লক্ষ্য স্থির হয়। যে মানুষ এই নীরব সময় সহ্য করতে পারে সে প্রকাশ্য সময়ের ভারও বহন করতে পারে। সহনশীলতা ছাড়া অপেক্ষা করা মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজের একটি, কারণ অপেক্ষা মানে অনিশ্চয়তা, প্রশ্ন, নিজেকে সামলে রাখা। সহনশীলতা ছাড়া মানুষ অপেক্ষাকে সহ্য করতে পারে না। সে তাড়াহুড়ো করে, ভুল সিদ্ধান্ত নেয়, শর্টকাটে যায়। কিন্তু যে মানুষ অপেক্ষা করতে শেখে সে সময়ের আগে ফল দাবি করে না, দেরিকে অস্বীকার করে না, আল্লাহর পরিকল্পনায় সন্দেহ করে না। এই বিশ্বাসই তাকে ভেতর থেকে শান্ত রাখে। 3. আত্মনিয়ন্ত্রণ না থাকলে সাফল্য অভিশাপ হয়। অনেকে ভাবে আমি সফল হলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল আত্মনিয়ন্ত্রণ ছাড়া সাফল্য মানুষকে ধ্বংস করে। ক্ষমতা, অর্থ ও পরিচিতি
যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে এগুলো অহংকারে পরিণত হয়। তাই আল্লাহ অনেক সময় সাফল্যের আগে মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখান। যে নিজের রাগ সামলাতে পারে না সে ক্ষমতা পেলে জুলুম করে, যে নিজের লোভ সামলাতে পারে না সে অর্থ পেলে হারাম পথে যায়। এই কারণেই নিয়ন্ত্রণ শেখা সাফল্যের পূর্বশর্ত। 4. ব্যর্থতা সহনশীল মানুষের কাছে শিক্ষা। সহনশীল মানুষ ব্যর্থ হলে বলে, আমি শিখলাম। অসহনশীল মানুষ ব্যর্থ হলে বলে, সব শেষ। এই চিন্তার পার্থক্যই ভবিষ্যৎ বদলে দেয়। সহনশীল মানুষ ব্যর্থতাকে নিজের পরিচয় বানায় না, ব্যর্থতাকে শেষ বলে ধরে নেয় না, ব্যর্থতা থেকে পালায় না, বরং ব্যর্থতাকে সিঁড়ি বানায়। 5. আত্মনিয়ন্ত্রণ আপনাকে ভুল সময়ের ভুল কাজ থেকে বাঁচায়। সব কাজই খারাপ নয়, কিন্তু সব কাজ সব সময়ের জন্য নয়। ভুল সময় ভালো কাজও ক্ষতির কারণ হয়। আত্মনিয়ন্ত্রণ মানুষকে শেখায় কখন চুপ থাকতে হবে, কখন অপেক্ষা করতে হবে, কখন পিছিয়ে আসতে হবে। যে মানুষ নিজেকে থামাতে পারে সে বড় বিপদ এড়িয়ে যায়, যা অনেক সময় চোখেই ধরা পড়ে না। 6. সফলতা যখন দেরিতে আসে তার কারণ বুঝুন। অনেকের সাফল্য দেরিতে আসে, এটা দুর্ভাগ্য নয়। দেরি মানে ভিত শক্ত হচ্ছে, নফস পরিশুদ্ধ হচ্ছে, নিয়ত পরখ হচ্ছে। যে মানুষ দেরির মাঝেও সৎ থাকে আল্লাহ তার সাফল্যে বরকত দেন। আর বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, কমেও সন্তুষ্ট থাকা। 7. নিজের ভিতরকার দুর্বলতাকে শত্রু ভাববেন না। আপনার দুর্বলতা আপনাকে ছোট করে না, আপনার দুর্বলতা আপনাকে মানুষ বানায়। আত্মনিয়ন্ত্রণ মানে দুর্বলতা অস্বীকার করা নয়, বরং দুর্বলতার উপর পাহারা দেওয়া। যে মানুষ বলে আমি কখনো ভুল করি না, সে নিজের জন্য সবচেয়ে বড় বিপদ তৈরি করে। 8. যারা এই ধাপ পেরোয় না তারা কোথায় আটকে যায়? অনেক মানুষ অভিযোগে আটকে যায়, তুলনায় আটকে যায়, হিংসায় আটকে যায়, তাড়াহুড়োয় আটকে যায়। এই আটকে যাওয়ার মূল কারণ অসহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের অভাব। এই জায়গা পার হতে পারলেই পথ পরিষ্কার হয়। 9. আপনার বর্তমান অবস্থাই আপনার ভবিষ্যৎ পরীক্ষার কাগজ। আজ যদি আপনি অন্যায়ের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, কষ্টের সময় ধৈর্য ধরতে পারেন, দেরির সময় আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন, যদিও আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনি হয়তো এখন এমন একটি সময় আছেন যেখানে কেউ আপনার কষ্ট দেখছে না, আপনার অপেক্ষা বুঝছে না, আপনার নীরব লড়াই জানছে না। কিন্তু মনে রাখবেন, এই নীরব লড়াইটাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা হয়ে উঠবে। সহনশীলতা আপনাকে সময় দেবে, আত্মনিয়ন্ত্রণ আপনাকে পথ দেখাবে। এই দুই গুণ থাকলে আপনার সাফল্য শুধু আসবেই না, তা হবে এমন যা কেউ সহজে কেড়ে নিতে পারবে না। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো এবং সহনশীল হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।